আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আমরা ইংলিশ গ্রামারের 4 নম্বর রুলসটা দেখব। কোনো একটা সেন্টেন্সে যদি দ্য নাম্বার অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ দ্য থাকে, এদের পরে কোনো নাউন আসলে সেটা হবে প্লুরাল, ভার্ব আসলে সেটা হবে সিঙ্গুলার, আর যদি পসেসিভ প্রোনাউন থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার। আমি একটু সফটওয়্যারতে দেখি। দ্য নাম্বার অফ, আইদার অফ, ইচ অফ দ্য, নেইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, এই জিনিসগুলো থাকলে আমার নাউনটা করতে হবে কি প্লুরাল, মাস্ট। এরপর যে ভার্ব আসবে ভার্বটা হবে সিঙ্গুলার, পসেসিভ প্রোনাউন থাকলে সেটা হবে সিঙ্গুলার। আজকে এটা মনে রাখার কৌশল, সেটা হলো দেখেন মনে রাখার কৌশলটা হলো টোন। দ্য নাম্বার অফ, ওয়ান অফ দ্য, নেইদার অফ দ্য, ইচ অফ দ্য, এভরি, আইদার অফ দ্য, ইচ অফ দ্য, এটা হলো মনে রাখার কৌশল। তাহলে এই জিনিসগুলো যদি থাকে আমার নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, আর পসেসিভটা হবে সিঙ্গুলার। একটা ব্যতিক্রম দেখেন, এখানে হলো দ্য নাম্বার অফ, আর এখানে হলো এ নাম্বার অফ, মানে দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি এ নাম্বার অফ থাকে তাহলে দেখেন আমার সবগুলো প্লুরাল করতে হবে, নাউনটাও আমার প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল, পসেসিভ প্রোনাউনটাও আমার প্লুরাল হবে। যদি পসেসিভ প্রোনাউন থাকে তাহলে প্লুরাল হবে। তাহলে আবার একটু দেখি, টোন, দ্য নাম্বার অফ, ওয়ান অফ দ্য, নেইদার অফ দ্য, আইদার অফ দ্য, ইচ অফ দ্য, এগুলো সবগুলো থাকলে হবে নাউনটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, পসেসিভটা সিঙ্গুলার। ব্যতিক্রম এ নাম্বার অফ থাকলে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, পসেসিভ প্রোনাউনটা প্লুরাল। এখন কিছু আসলে আমরা একটু উদাহরণ দেখি। দেখেন, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট নাকি স্টুডেন্টস কোনটা হবে, গেট নাকি গেটস কোনটা হবে, ফুল মার্কস ইন দেয়ার এক্সাম নাকি ইন হিজ এক্সাম কোনটা হবে। তাহলে আমি একটু বিশ্লেষণ করে দেখি। ওয়ান অফ দ্য আমি পেয়েছি, এখানে ওয়ান অফ দ্য পেয়েছি, ওয়ান অফ দ্যার পরে বলেছিলাম যে রুলস অনুযায়ী টোন, এই রুলস অনুযায়ী আমার স্টুডেন্ট না হয় স্টুডেন্টস হবে, কারণ নাউনটা প্লুরাল হবে। গেট না হয় গেটস হবে, কারণ ভার্বের সাথে যখন অ্যাস যোগ করা হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। ফুল মার্কস ইন দেয়ার এক্সাম হবে নাকি হিজ এক্সাম হবে, দেয়ারটা প্লুরাল, হিজটা সিঙ্গুলার, হিজ এক্সাম। দেখেন নাউনটা হয়েছে আমার প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, পসেসিভটা হয়েছে আমার সিঙ্গুলার। একটা জিনিস লক্ষণীয়, নাউনের সাথে যদি কখনো এস বা ইএস যোগ করা হয় তখন শব্দটা প্লুরাল হয়ে যায়, আর ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ করা হয় তখন শব্দটা হয়ে যাবে সিঙ্গুলার। দেখেন স্টুডেন্ট এর সাথে এস যোগ করলে কি হয়েছে, স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা ছিল কি গেট, গেটের সাথে কি যোগ করা হয়েছে এস, তাহলে গেটস, গেটসটা হয়ে গেল কি সিঙ্গুলার। 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। নেইদার অফ দ্য দোজ ম্যাট্রেস নাকি ম্যাট্রেসেস, ফিল নাকি ফিলস কমফোর্টেবল। তাহলে এখানে দেখেন আমি কি পেয়েছি, নেইদার অফ দ্য পেয়েছি। নেইদার অফ দ্য পাওয়ার পরে যে নাউনটা আসবে সেটা হবে প্লুরাল, তাহলে এখানে কোনটা প্লুরাল, ম্যাট্রেসেস, এই জন্য ম্যাট্রেসেস হয়েছে। ফিল নাকি ফিলস, আমরা জানি ভার্বের সাথে এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়, ফিলস, কমফোর্টেবল, কমফোর্টেবল, কেমন। এখানে পসেসিভ প্রোনাউন নেই, এই জন্য আমরা এখানে ইউজ করিনি। 3 নম্বরটা দেখেন যে নেদার অফ দ্য রোড নাকি রোড, লিড নাকি লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, তাহলে কোনটা হবে, নেদার অফ দ্য পেয়েছি, এরপরে রোডস হবে কারণ নাউনটা হবে আমার প্লুরাল, নেদার অফ দ্য পরে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে লিডের সাথে কি হবে, এস যোগ করলে লিডস হবে টু দ্য রেলওয়ে স্টেশন। 4 নম্বর উদাহরণটা দেখি। নেদার অফ দ্য টু পেন হবে নাকি টু পেন্স হবে, দেখেন টোনের রুলস অনুযায়ী আমি নেদার অফ দ্য পেয়েছি, তাহলে পেন্স হবে, রাইট হবে নাকি রাইটস হবে, রাইটস হবে, তাহলে নেদার অফ দ্য টু পেন্স রাইটস ওয়েল। এই যে একটু আগে একটা ব্যতিক্রম পড়েছিলাম মনে আছে, যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ থাকলে আমার সব প্লুরাল হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, পসেসিভটা প্লুরাল। দেখেন আমার 5 নম্বর এক্সাম্পলটা, এ নাম্বার অফ পেয়েছি, এ নাম্বার অফ দা পেয়েছি, এখন বয় হবে নাকি বয়েজ হবে, ইজ নাকি আর হবে, প্রেজেন্ট অন টুডেস ক্লাস, কেমন। তাহলে এ নাম্বার অফ পেয়েছি, তার মানে এটা ব্যতিক্রম, এরপরে নাউনটা হবে প্লুরাল, তাহলে বয় না হয়ে বয়েজ হবে, আর ইজ না হয়ে আর হবে, ইজটা সিঙ্গুলার আর আরটা হলো প্লুরাল, কারণ আমি বলেছিলাম যে এই নাম্বার অফ পাইলে সব প্লুরাল হবে, বয়েজটা বসালাম, আরটা বসালাম, প্রেজেন্ট, প্রেজেন্ট অন টুডেস ক্লাস। দেখেন যদি এ নাম্বার অফ না হয়ে যদি দা নাম্বার অফ হতো তাহলে বয়েজটা বয়েজই থাকতো, নাউনটা প্লুরাল, এখানে আর না হয় ইজ হয়ে গেল, কারণ ভার্বটা তখন সিঙ্গুলার হবে, প্রেজেন্ট অন টুডেস ক্লাস। 6 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। এই নাম্বার অফ ব্যাংকস নাকি ব্যাংক নাকি ব্যাংকস হবে, এটা ভুল হয়েছে।
তাহলে এ নাম্বার অফ এর সাথে সবসময় নাউনটা প্লুরাল হয়। ব্যাগস হবে ইউজ নাকি ইউজেস? কি হবে? কারণ আমি জানি যে এ নাম্বার অফ এর সাথে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ইউজেস হবে না, ইউজ হবে, ইউজ কম্পিউটার। কেমন? আচ্ছা, এরপর 7 নম্বর এক্সাম্পলটা দেখি। দ্য নাম্বার অফ গার্ল নাকি দ্য নাম্বার অফ গার্লস? দেখেন এখানে কিন্তু দ্য নাম্বার অফ, নট এ নাম্বার অফ। এই নাম্বার অফটা ব্যতিক্রম। তাহলে দ্য নাম্বার অফ থাকার কারণে গার্ল না হয় গার্লস হবে, ইজ না ইজ নাকি আর হবে? এখানে ইজ হবে, ভার্বটা হবে সিঙ্গুলার প্রেজেন্ট টু রেস্ট প্রোগ্রাম। কেমন? 8 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন শব্দ ও বাক্যটি কারেক্ট? দ্য নাম্বার অফ পিপল ওয়ার ভেরি হাই। পিপল সবসময় প্লুরাল নাম্বার। কেমন? তাহলে প্লুরাল নেম পেয়ে গেলাম। দ্য নাম্বার অফ এর সাথে নাউনটা প্লুরাল হয়েছে সত্য, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়নি, তার মানে এটা কারেক্ট নয়। এবার দেখেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে আমি বলেছিলাম যে সব প্লুরাল হবে। দেখেন এ নাম্বার অফ এর পরে পিপলটা প্লুরাল পেয়েছে, কিন্তু ওয়াজটা হলো সিঙ্গুলার, তার মানে এটা হবে না। এরপর দেখেন দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ এর পরে পিপল প্লুরাল পেয়েছি, এবং দ্য নাম্বার অফ এর পরে ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়াজ ভেরি হাই, তার মানে অপশন সি ইজ কারেক্ট। আর ডি নম্বর হলো নান অফ দোজ, মানে কোনোটি নয়। কেমন? তাহলে এই জিনিসটা ছিল আজকের লেসন। যে জিনিসটা মাথায় রাখতে হবে, জিনিসটা হলো টোন। টোনের পরে যদি এই জিনিসগুলো পাওয়া যায় তাহলে হবে নাউন সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার এবং পজিটিভ সিঙ্গুলার। আর টোন বাদ দিয়ে যদি এ নাম্বার অফ পাওয়া যায় তাহলে সবগুলো প্লুরাল। আমরা বাসায় একটু প্র্যাকটিস করব। একটু প্র্যাকটিস করলে আশা করি জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।